গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো যে যেখানে আছো। আর তো আজকে হলো স্যাটারডে। এখন থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করলাম। স্নান টান করে নিয়েছি। আর আজকে যেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মেঘলা ওয়েদার। তোমাদের এখানে কি রৌদ্র উঠেছে বলবে তো কমেন্ট করে। আমাদের এখানে রৌদ্রই ওঠেনি, পড়ছে পুরো মেঘলা ওয়েদার, প্রচণ্ড শীত লাগছে। ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে ভাত, সাদা আলুর চচ্চড়ি। আমিও খাবো ভাত, আজকে রুটি আর খাবো না, কারণ শরীরটা ভালো লাগছে না, প্রচণ্ড পেটে ব্যথা করছে, জানি না কি জন্য। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, স্নান টান আমার শেষ করছি, বাকি কাজও করা শেষ। চা খেয়েছি তো অনেক আগে, অনেক বন্ধুরা উঠেছে, তাই এইগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে এখন স্নান করে এসে রান্না করছি। রান্নায় সকালে ব্রেকফাস্ট মেয়ে ওদের হয়ে গেছে, ওরা খাবে ডাল ভাজা, আর আমি তো এই যে রুটি খাই। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন করছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি রুটি, বেগুন ভাজা আর চা। ওদের তো খাওয়া হয়েই গেছে, এখন কয়টা বাজে? 10টা 13 বাজে। তো ব্রেকফাস্ট করবো না এত সকাল, এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি সকালে 10টার ভিতরে ব্রেকফাস্ট না করলে পারি না, প্রচণ্ড খিদে পায়। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে দুপুরে কী রান্না করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কী কী রান্না করছি দেখাই। আজকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে পটল তরকারি আর ডিমের কারি। ডিমের কারির জন্য মশলা করে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট। এই হচ্ছে আজকের ডিমের কারি মশলা। আর এটা হচ্ছে মৌরি আর জিরে বাটা, আদা বাটা দিয়ে কালি জিরে চাল দিয়ে এই যে আলু কেটে এখানে রেখেছি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে দুপুর আর কী কী করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। চলুন বন্ধু, তরকারিগুলো যে রান্না করলাম একবারে ফাইনাল লুকটা দেখিয়ে দিই কীরকম হয়েছে। এই যে এটা হয়েছে ফুলকপির তরকারি আর রান্না, এখানে যে কষা কষা করে ডিমের কারি। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো চলুন এখন দুপুরে আর এটা বাজে, এখন খাওয়া দাওয়া করবো। চলুন খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো বন্ধুরা, মিশো থেকে আমি একটা কুর্তি আনিয়েছি। এই যে এখানে বোতাম হচ্ছে, এই কালারটা আমার নেই, তার জন্য আনিয়েছি। আর পিওর কটনের 38, খুব মনে হচ্ছে তো কাপড়টা ভালো হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর মিশো থেকেই আমি আনাই কুর্তিগুলো। তো চলো দেখতে থাকো। আর এইখানে এই যে বোতামগুলো আছে, আর ফুল স্লিভ। তো আজকে কী কী রান্না করছি দেখেন। এখানে হচ্ছে কাঁকড়া মাছ কেটে দিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা দিয়ে রেখেছি, এখানে শিম আলু কেটেছি, এটা দিয়ে হবে ঝুল, আর হচ্ছে মূলা দিয়ে ঘন্ট। এই হচ্ছে আজকে রান্নার মেনু। তো চলো, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো চলো রান্নাটা ঝমাঝম করে নিই, তারপরে কী করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন বানাচ্ছি মিষ্টি আলুর পিঠা। এই যে আলুটাকে দেখতে পাচ্ছি এখানে সিদ্ধ করে নিয়েছি, ম্যাশ করবো। আর এখানে বসেছি শিরা। তো বানাবো আজকে মিষ্টি আলুর পিঠা। তো চলো বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী করে বানাই। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর এরকম করে গোল গোল করে বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি এই যে দুধ, পাউডার দুধ, আর অল্প একটু আটা। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছে, আর এখানে শিরা হচ্ছে। তো চলো বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। পিঠার ফাইনাল লুক দেখিয়ে দিলাম কী করে ভাজলাম ম্যাশ করে, তারপরে এরকম করে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে শিরা, তো দেখিয়ে দিলাম কী করে বানালাম আলুটা। তো চলো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। তো গেছিলাম বাজারে, কিছু টুকটাক জিনিস আনলাম। এই যে একটা স্কচ ব্রাইট, ভিম সাবান, সুপারি, তারপরে এটা হচ্ছে সয়াবিন, ধনের গুঁড়ো, কি বললো, শ্যাম্পু, এটাতে পান, একটা লেপেরুসা, করসলের নাইটি। এই যে ফুচকা পার্টি করছি, চিন্তা করিস না, আমি তোরে তুলতাম না। তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।